সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি রয়েছি মোহাম্মদ সজীব আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে আমাদের আলোচনার বিষয় পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন ২ টা আলাদা, আলাদা টপিক ছিল। এখন বর্তমান যেই টেক্সটুয়াল সিলেবাস এটা ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে কম্বাইন্ডলি সিলেবাসটা করা হয়েছে। পাংচুয়েশন মানে হচ্ছে কোনো মার্ক চিহ্ন, অর্থাৎ মার্ক করার জন্য যে চিহ্নগুলা দেওয়া হয় হাইলাইটস করার জন্য, অথবা কোনো সেন্টেন্স, কোনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভকে যদি সেপারেট করতে হয় তাহলে পাংচুয়েশন মার্কগুলা ব্যবহার করা হয়। আর ক্যাপিটালাইজেশনের একদম সংক্ষেপে বলতে গেলে ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে বড় হাতের অক্ষর, অর্থাৎ যে কোনো লেটারকে ক্যাপিটাল লেটারে আমাদের পরিণত করার নামই হচ্ছে ক্যাপিটালাইজেশন। এখন ইংরেজি গ্রামার অনুযায়ী এটার নাম হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। বাংলা ব্যাকরণে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের মানে হচ্ছে জ্যোতি বা বিরাম চিহ্ন অথবা ছেদ চিহ্ন। পাংচুয়েশনের প্রথমেই আছে ফুল স্টপ। ফুল স্টপ ফুল স্টপ মানে হচ্ছে পুরোপুরি কোনো সেন্টেন্স যখন শেষ হয়ে যায়, অর্থাৎ কোনো সেন্টেন্সের মাঝখানে একদম পুরো বিরতি নেওয়া হয়, সেন্টেন্সের অবতারণা করা হয়, তখন হচ্ছে ফুল স্টপ বসে। অথবা কোনো অ্যাব্রিভিয়েশন, যদি কোনো নামের সংক্ষিপ্ত রূপ যখন ব্যবহার হয় তখন ফুল স্টপ হয়। উদাহরণে বলা যেতে পারে, যেমন হি ইজ এ গ্রেট ম্যান, এই সেন্টেন্সটা শেষ, এখানে ফুল স্টপ। এরপর আবারও বলা যেতে পারে, যেমন হি ইজ এম এ, এই যে এম এ, মাস্টার্স অফ আর্টস, এটার ফুল ফর্ম, সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম এ এবং এটার ফুল ফর্ম হচ্ছে মাস্টার্স অফ আর্টস। এরপরে এরকম হতে পারে বিবিএ, তারপরে হতে পারে এমবিবিএস, এমবিবিএস। এই যে এরকম প্রত্যেকটা যে অ্যাব্রিভিয়েশনের পরপরই হচ্ছে ফুল স্টপ ব্যবহৃত হয়। ফুল স্টপ মানে হচ্ছে পুরোপুরি থেমে যাওয়া, অর্থাৎ পুরোপুরি বিরতি নেওয়া। এরপরে হচ্ছে কমা। কমা আমরা জানি কমা কয়েক ধরনের কমা হয়। কমা কমা এই কমাটা জেনারেল যেই কমা, এটা আমরা যে কোনো সেন্টেন্সের যে কোনো লেটারের নিচের দিকে বসানো হয়। এবং আরেকটা হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা। অ্যাপোস্ট্রফি কমা, এই অ্যাপোস্ট্রফি কমাটা